তোমার হাতে বাঁশির বাঁশি, মনের বাঁশির মাদকীয়তায় ঝাঁপিয়ে পড়েছিল যত বাংলা ভাষা। কণ্ঠে কি জাদুর ছটা, শৈশব কৈশোর ব্যক্তিত্ব কর্ম কারিশমা, জন্ম থেকে মেধার খেলায় মাতাল দেশবাসী। কখনো ভাষণ, কখনো ধ্যান, কখনো জেল এসেছে কেঁদেছিল, স্কুল কলেজে লিডারশিপে তুমি আগে বাগে দিতে চমক। ধন্য পিতা লক্ষ্মুর রহমান, মা সাহারা খাতুন, বাংলার বাসীওয়ালা মানুষ আশায় ছিল তোমার পানে। শোষিত বঞ্চিত নির্যাতিতদের অধিকার আদায় ছিল তোমার দুর্নয়। স্বাধীনতা, পতাকা, ভূখণ্ড, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সংবিধান দিলে উপহার এমন জাদুর কারিশমা। আর হবে কি বাংলায় কোনো কালে কবে আর? হেঁটেছ কত দুর্গম পথ, কত পল্লী কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠের দিন রাত্রি। পাকিস্তানি হায়ানারা জেলের পাশে কবর করে বিবেকের কাছে হেরেছিল তাদের ছল ছাত্র। এখানে আমি একটু সংশোধন করব, পাকিস্তানি জান্তারা তাদের বিবেকের কাছে তারা হেরেছিল, কিন্তু বাংলাদেশে এই পাকিস্তানিদের দূষণ থেকে গিয়ে 15 আগস্টের জন্মদিন 1975 সহযোদ্ধাদের সাথে আলাপ হতে থাকতে সর্বক্ষণ। হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী শেরে বাংলায় ফজলুল হক, শওকত আলী, মৌলানা বাশারি, তোফাজ্জল হোসেন মানিক মিয়া, তাদের সান্নিধ্য কর্মকাণ্ড শৈশব থেকে ক্লান্ত তোমার নয়। তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম সহ কত গুণীজন সদা থাকতেন তোমার বিশাল কর্মযজ্ঞে। বাংলার মুক্তিকামী জনতার প্রাণ পুরুষ লাল সালাম বাঁচতে তোমায় দিল না ঘাতক। পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের প্রেতাত্মা কেড়ে নিল সকল স্বপ্ন। ধ্বংসস্তূপের আমার সোনার মায়ের বাংলা পেল না কোনো যত্ন। বিশ্বাসের জায়গা কি, বিশ্বাসের জায়গা ঠিক রাখো মুরব্বীরা বলেন। বিশ্বাসে সব হারাতে হয়, তোমার জীবনদানের শ্রেষ্ঠ প্রমাণ বলো কি আছে এই ধরা তুলে। বিশ্বাসের জায়গা ভেঙেছে প্রতারক, তাই বাংলা ছিল প্রাণহীন। স্বাধীনতার 40 বছর, আমি 40 বছরের সময় লিখেছিলাম। আজও হয়নি আমাদের মুক্তিযুদ্ধের দিন। শত শত বৎসর কাঁদলে গিয়ে আর স্পর্শ পাবো বাংলার হে শ্রেষ্ঠ সন্তান। ঘুমাও তুমি জাতির পিতা, আমরা আছি জেগে। তোমার জ্বালানো সন্তান প্রদীপ মৃত্যু আমরা দেব না। লক্ষ কোটি মুজিব জন্ম নিবে এই বাংলায় যুগ যুগান্তরে। এমন জাদুর কারিশমা, এমন গগন বেদী আতশবাজি, বজ্রকণ্ঠ প্রকম্পিত ধরা, ক্ষমা মুক্তি মায়েরই পরশ, আকস্মিকতা ব্যক্তিত্বের বেষ্টনী, নিজকে তৈরির জন্মান্তরের সাধনা। ল ল ল সালাম বাংলার হে শ্রেষ্ঠ সন্তান, হে গগন বেদী কারিশমা। আমি বলে দিচ্ছি, তুমি বিদেশি যুগে পয়েন্ট অফ পলিটিক্স, তুমি ফিদেল কাস্ট্রোর হিমালয়ের পর্বত, তুমি ফাউন্ডার ফাদার বাংলার লাল সবুজ পতাকা, হাজার তারার মেলায় হে নক্ষত্র, তুমি 30 লক্ষ শহীদের ঠিকানা। তার পরিচয় কিন্তু আমি বলে যাচ্ছি, কিন্তু আপনারা শুনেন। 30 লক্ষ, হ্যাঁ, তুমি লক্ষ লক্ষ মা বোনের ত্যাগ সম্ভ্রম প্রতিবাদী, তুমি বিধ্বস্ত বাংলার অস্থির জন্মসার, তুমি পাজরের স্বপ্ন দেখা কবিরা, তুমি ইতিহাসের মহানায়ক, তুমি বাঙালির বাংলা ভাষার ঠিকানা, তুমি বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বন্ধু জন্মান্তরের তুমি বাঙালি। রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র সকল সাহিত্য ভাণ্ডারের তুমি হে পিতারি। অনাগত প্রজন্ম দিতে সনদ তোমাকে মহাকালের হে মহান ইতিহাস। তুমি বিশ্বের মানচিত্রকে বাংলাকে রেখেছো দাঁড় করে। তুমি আপসীন কণ্ঠ, তুমি পূর্ব পাকিস্তান নামটি মুছতে চেয়েছো বক্ষ সুউচ্চ করে। বাংলাদেশ হবে বাংলার নাম। বিদেশি ত্রিশূল কুচক্রী শয়তানের বক্ষভেদ করে। তুমি আন্দোলন, তুমি বিপ্লব, তুমি প্রতিষ্ঠান, তুমি মডার্ন নেশন স্টেটের নির্মাতা, হে শ্রেষ্ঠ সন্তান। তুমি সাম্রাজ্যবাদ বিরোধী, তুমি নব্য পরিবেশবাদ বিরোধী, বসন্ত কুকিরের গান। তুমি বটবৃক্ষের শীতল ছায়া জোড়ায় বাঙালির মনোপ্রাণ। তুমি বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, নদী, ব্রহ্মপুত্র শীতলক্ষার কলতান। তুমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সংস্কৃতির পান। তুমি বাঙালির চিহ্ন বাংলাদেশ, প্রতিবাদী কণ্ঠ, চিন্তা চেতনা, নৈতিকতা, অহংকার, বজ্রকণ্ঠ, আকস্মিকতা, বাঙালির উত্তরাধিকার। তবু মহাপ্রয়াণ দিবসে কালো দুয়ার, রক্তে চোখের জলে বাসে বাংলার রাজপথ। বিশ্বের আনাচে কানাচে আজ যত ফুল ফুটেছে, লাল লাল উৎসর্গ করে তোমার আত্মীয়দের কাছে। লাল 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 সালাম, হে বাংলার মানচিত্র, লাল সবুজ পতাকা হাতে তোমাকে আমার লাল সালাম, দ্বিতীয় সালামটাকে জানালাম। আর এই যে এখানে আমি অনেক জায়গায় কিছু লিখেছিলাম, আমি বলি শিশির ভেজা গোলাপের, কারণ আমার বইটা থেকেই বলছি। অনেকগুলোর মধ্যে আমি যে একটু তার চেয়ে টানা সিঁড়ি যেটাই নিস্তব্ধ নিতর গড়িয়েছিল এক নিপতি, গুলিটি বিঁধেছিল ঠিক বাম পাশ বুকের ঠিক
বুকটায় রক্তে লাল হয়েছিল তার সাদা পাঞ্জাবিটি। 69-এর গণঅভ্যুত্থান, 48-এর 71 থেকে বজ্রকণ্ঠ, 52-তে বাসার জন্য কারাগারে অনশনকারী, 1953 আরমানি টিলা ময়দানে ভাষণ, 1954 যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী, 6 দফা ঘোষণা কাজী রেসকোর্সের ময়দানে ভাষণ, রাওয়ালপিন্ডির গোলটেবিলে বৈঠক, 1970-এর নির্বাচনী জনসভা, 7 মার্চ 1971 রমনা রেসকোর্সে ঐতিহাসিক ভাষণ, বিজয়ী বঙ্গবন্ধু জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানানো সেই বাড়ি, স্তব্ধ করল পিচা সায়নারা, কলঙ্কিতরা। এই সিঁড়ির গুড়ায় পড়েছিল বাংলার স্বাধীনতার প্রাণ পুরুষ। পরিপাটি লাইব্রেরি, বিছানা, জগজগে কাপড়, স্যান্ডেল, শাড়ি, চশমা, কলকে, সাইকেল, পানির বাটা, খাবার, ডিশ, বিয়ের বেনারসি, এমনকি রক্তের দাগ, বুলেটের গুলি। সিঁড়ির গোড়ায় ঠিক সমতল জায়গায় স্থলে স্থলে গোলাপ থমকে দাঁড়াই। গোলাপ চোখে চোখ রাখে আমার চোখে, শীতের শিশিরে আমি ভিজে যাই, কাঁদি আমি প্রতিদিন অজব দাঁড়াই। এত কষ্টে আমার বাস, এত চাইনি কাঁদে গোলাপ দান মন্দির 32 নম্বরের সিঁড়ির গোড়ায়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্য। তারপর গ্রাম গঞ্জ শহর মুঠি, কর্পোরেট অফিসের বাগানে, বিশ্বের খোলা আকাশের নিচে ফোটা গোলাপ বুকরে কাঁদে। শিশির ভেজা গোলাপের কান্না থামবে না কোনোদিন, সাথে কাঁদে আমার অশান্ত বুঝমন। আমি বেশি সময় দিব না, আর 2-3 মিনিট সময় নিচ্ছি। আমি এই সমস্ত আলোচনা অত অল্প সময় হয় না, এবং এই আলোচনাগুলি আমার সন্তানকে সমৃদ্ধ করবে। আমি 2-3 মিনিট সময় নিচ্ছি। যে আব্দুল গফফার চৌধুরী ধানমন্ডির 32 নম্বর বাড়িতে একটা অ্যালবাম আছে, উনি এখানে যে কয়েকটা লাইন বলেছিলেন, আসলে জাতির পিতা বলতে আব্দুল গফফার চৌধুরীর লাইনগুলো পড়ছি আমি এখন। এখানে নেশন স্টেটের প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, আধুনিক ইউরোপের গণতন্ত্র, রাষ্ট্র চেতনায় সফল আধুনিক জাতীয়তা, জাতির রাষ্ট্র। এই আধুনিক নেশন স্টেটের প্রতিষ্ঠাতা যারা নেতৃত্ব দিয়েছেন, জাতি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে পিতা ও রাষ্ট্র নির্মাতার সুচ্চ মর্যাদার আসনে বসিয়েছে। এই জন্য কামাল আতাতুর্ক, নব্য তুরস্কের জনক মহাত্মা গান্ধী, নতুন ভারতের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মডার্ন নেশন স্টেটের নির্মাতা, বাঙালি জাতির জনক। কামাল আতাতুর্ক ও গান্ধী ছিল শেখ মুজিব আরো বিশেষার্থ ভাবে জাতির পিতার মর্যাদার অধিকারী। ওসমানিয়া। তারপরে এখানে আরেকটা জিনিসে তিনি বলেছেন যে প্রথম মহাযুদ্ধের সময় কথা বলছেন, এখানে গান্ধীর আগে তার আমলেও ভারতের নাম কিন্তু ভারতবর্ষের অস্তিত্ব ছিল, কিন্তু ব্রিটিশ শাসনের অবসানের পরে বাঙালি জাতির নাম মুছে দেওয়া হয়েছিল। তার নাম দিয়েছিলেন পূর্ব পাকিস্তান। বঙ্গবন্ধু বলেছিলেন দাঁড়িয়ে, পূর্ব পাকিস্তান নাম আমি মুছতে চাই বক্তব্য সুস্থ করে, বাংলাদেশ হবে বাংলা সংবাদ নাম। আপনারা জানেন কিনা জানি না, আমি বাসী শহীদের প্রতি শ্রদ্ধা শেষ করে দিচ্ছি, আমি এক্ষুনি করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি 52-তে ভাষা যেদিন 144 ধারা ভঙ্গ করা হয়, সেই দিন বঙ্গবন্ধু কিন্তু জেলের ভিতরে বসে রোজা রাখছেন। 1953 সালে উনি প্রভাত ফেরিতে প্রথম গেলেন হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে নিয়ে, এবং সেই সময় পাকিস্তানি পশ্চিম পাকিস্তানরা কি করলো, তারা উর্দু এবং ইংরেজিকে তারা সংবিধান স্বীকৃতি করলো। কিন্তু আমাদের ঢাকা শহর এত ভাষা শহীদের রক্তে রঞ্জিত হলো, তারপরে 5টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। 1956 সালে আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে বাংলা ভাষা, বঙ্গবন্ধুর জন্য। আর বঙ্গবন্ধুকে নিয়ে আমি কি বলবো, আজকে তো এগুলো বললে আমার 3 ঘন্টা সময় লাগবে। আমি বিশাল একটা থিসিস নিয়ে আসছিলাম, আমি চেয়েছিলাম যে সবকিছুর মধ্যে আমার প্রজন্মরা একটু জানো। তার জন্ম, বেড়ে ওঠা, ধাপে ধাপে, সীমানা নাই, পরিসীমা নাই, শেষ করা যায় না। আমি কালকে নিয়ে বসছি, আমি আজকে আসতে আমার কি দেখলাম এগুলা, আরো কত কিছু। প্রতিটা মুহূর্তে তার সংগ্রাম, প্রতিটা মুহূর্তে তার লড়াই। 6 পয়েন্ট 6 দফা 69-এর গণঅভ্যুত্থান, তাকে শিল্পমন্ত্রী করলো। উনি হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী থেকে উনি শিল্পমন্ত্রীর দায়িত্ব নিলেন। এরপরে তাকে 1969-এর গণঅভ্যুত্থান, তাকে প্রধানমন্ত্রী করো, তার কোনো ক্ষমতা দেওয়া হলো না। তাকে উনি 7 মার্চ ভাষণ দিলেন, তাকে 25শে মার্চ ধরে নিয়ে যাওয়া হলো, জেলের পাশে কবর করা হলো 9 মাস। ইন্দিরা গান্ধী, আমি সেদিন ভারতের শিলাগড়ে 30 তারিখ এসেছি, আমি শিলাগড় বলেছিলাম ইন্দিরা গান্ধীর সাথে বঙ্গবন্ধুর কি সম্পর্ক, কি পূজা করা আজকে আর বঙ্গবন্ধুকে নিয়ে আমি বলে শেষ করতে পারবো না, আমাকে আজকে সময় দেওয়া হচ্ছে না, আমি শেষ করতে পারবো না।